আচ্ছা, আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যে রূপান্তরের যে চ্যাপ্টারটা আছে, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস, এর মধ্যে সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর আছে। কিন্তু এই রূপান্তরে আমি বিগত অনেকগুলো নিয়ম করাইছি আর কি। তো আজকে আমরা শিখবো যে দশমিক হতে কিভাবে বাইনারিতে যাওয়া লাগে আর কি। ঠিক আছে, দশমিকের বেস কত? দশমিকের বেস কিন্তু 10 আর কি। বাইনারি বেস কত? বাইনারি বেস 2 আর কি। ঠিক আছে, তো আমরা কিভাবে দশমিকে বাইনারিতে যাওয়া যায়, তো এটার নিয়ম আমরা শিখবো কিভাবে করা লাগে। তো দশমিকে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে একটাই নিয়ম, যে বেজে যাবো আর কি। ঠিক আছে, দশমিক সংখ্যা আমি যে বেজে যাইতে চাই এই বেজ দা সর্বদা ভাগ করা লাগবে। ঠিক আছে, তো আমরা এই ধরো আমি একটা সংখ্যা লিখলাম আর কি, এই 35। ঠিক আছে, এটা আছে কিন্তু দশমিকে, আমার বলছে তারা আমি এটা বাইনারিতে। আমি কই যাবো? যাবো কিন্তু বাইনারি দশমিক সংখ্যা, তার মানে যে সংখ্যায় যাবো এই সংখ্যার বেজ দ্বারা কি করবো? প্রতিবার ভাগ করবো আর কি, যত পর্যন্ত না ভাগফল শূন্য আসছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমি প্রতিবার ভাগ করা লাগবে, এটা শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর কি। তো আমি ভাগ করি আর কি, 35 ভাগ করি আর কি। এই 35 ভাগ করলে এই আমরা পূর্ণ সংখ্যার মধ্যে ভাগ করে নিবো। যেমন 35 2 ভাগ করলে এই 17.5 আছে, আমরা পূর্ণ সংখ্যা নিলে কি হয়? এই 17 আর কি। 17 তো কোনো এই 34, আর অবশিষ্ট থাকে এক, ভাগশেষ থাকে এক, আমরা এটা 2 রাখিয়ে দিব আর কি ভাগশেষটা। আবার 17 2 ভাগ করবো আর কি। 2 ভাগ করলে পূর্ণ সংখ্যার মধ্যে গেলে আসে কত? 8। 8 দুগুণ 16 আর কি, এক থাকে অবশিষ্ট আর কি। আচ্ছা, এখন আমরা 8কে 2 ভাগ করবো, কি আসে? 4 আসে, ভাগ শেষ কিছু থাকে না, না থাকলে 0 আর কি। 4 দিয়ে আবার আমরা 2 ভাগ করবো, ঠিক আছে, 2 দিয়ে 4। ঠিক আছে, ভাগ শেষ কিছু থাকে না, 0 আর কি। 2 রে আমরা 2 ভাগ করবো, আগে 2 1 কে 2, ভাগ শেষ কিছু থাকে না, 0 আর কি। এখন আমরা ছোট সংখ্যারে বলতে 2 রে ভাগ 1 ভাগ করবো 2 দ্বারা। ঠিক আছে, কেউ ভাগ করলে এই ভাগফল আসবে 0, আর ভাগশেষ থাকবে 1 আর কি। ঠিক আছে, ছোট সংখ্যা সাধারণত বড় সংখ্যাটা ভাগ যায় না, তো না গেলে কি হয়? ভাগফলটা 0 আসে, ভাগশেষটা থাকবো 1 আর কি, যে যারা ভাগ করবো সেই সংখ্যাটা আর কি। আচ্ছা, এখন এগুলো কিন্তু সবগুলো ভাগশেষ কিন্তু। তো আমরা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাধারণত নিচ থেকে উপরে যাওয়া লাগে আর কি। নিচের সংখ্যা সাধারণত এই এমএসবি, প্রসংখ্যা সাধারণত এলএসবি আর কি। তো এই নিচের সংখ্যা থেকে উপর সংখ্যার দিকে গুরুত্ব হয় আর কি। তার মানে পূর্ণ সংখ্যা আমরা 35-এর বাইনারি সংখ্যা হলো 1 0 0 1, 3টে 0, হ্যাঁ 3টে 0 1 1, এই হলো আমাদের বাইনারিতে রূপান্তর আর কি। ঠিক আছে, পূর্ণ সংখ্যা আমি একটা সংখ্যা তোমাদের করে দেখাই, সেটা এই দশমিক সব পূর্ণ সংখ্যা আর কি। আচ্ছা, এটা মুচ্চালাই। যেমন আমি একটা সংখ্যা করি আর কি, 12.37। আচ্ছা, দশমিকে আছে, আমরা কি করবো? বাইনারিতে যাবো। তো দশমিকার পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা একসাথে করা সম্ভব না, তার জন্য কি করবো? আমরা এই পূর্ণ সংখ্যাটা আলাদা করবো। এই এর মধ্যে পূর্ণ সংখ্যা হতো, পূর্ণ সংখ্যা কিন্তু 12 আছে। ঠিক আছে, 12টারে আমরা আলাদা করবো। সেম নিয়ম, কি বলছিলাম, যে বেজে যাইতেছে, যেমন বাইনারিতে করতেছে বাইনারি বেজ 2, প্রতিবার 2 ভাগ করবো আর কি। যেমন 6 2 12, ভাগশেষ কিছু থাকে না, 0। 6 ভাগ করবো 2 দিয়া, 3 2 6, ভাগশেষ কিছু থাকে না, 0। 3 ভাগ করবো 2 দ্বারা, 3-এর মধ্যে 2 একবার যায়, তার মানে 1 অবশিষ্ট থাকে আর কি। এখন 1-কে ভাগ করবো 2 দ্বারা আর কি। ভাগশেষ বলতে কিন্তু ছোট সংখ্যার বড় সংখ্যাতে ভাগ যায় না, থাকবো এদিকে 0, ভাগফল 0 থাকবো, ভাগশেষ থাকবো 1 আর কি। কারণ সাধারণত নিচ থেকে জানিয়ে পড়ে, তার মানে আচ্ছা এটা রেখে দিই আমরা। এখন সাইডে করতে পারি, বা তোমরা চাইলে নিচে করতে পারো। এখন হচ্ছে কি আমাদের এই পয়েন্টের হিসাব আর কি, ভগ্নাংশ হিসাবটা। ঠিক আছে, ভগ্নাংশ হিসাবটা, তো ভগ্নাংশের ক্ষেত্রে কি করা লাগে? গুণ করা লাগে আর কি। ঠিক আছে, ভগ্নাংশের ক্ষেত্রে তুমি বাইনারি যে বেজে যেতেছো ওই বেজটা গুণ করা লাগে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রতিবার ভাগ করা লাগে। ঠিক আছে, আর গুণটা সর্বোচ্চ, কিন্তু গুণ কিন্তু অনেকবার করা যায়, সারাদিন গুণ করতে পারি, সেটা জানি সর্বোচ্চ 3বার করলে চলে আর কি। এখানে রাখবো আমি গুণ ফল। ঠিক আছে, এখানে ভগ্নাংশ, ভগ্নাংশ পূর্ণাংশ। ঠিক আছে, এগুলো লিখে নিব আর কি। আচ্ছা,
এই কত রয়েছে 0.37, যেহেতু পূর্ণসংখ্যা গেছে তো আমার 0.37 আমি এই গুণ করবো, এটা খেয়াল করে গুণ করতে পারো। গুণ করে দিই কত আসে আমাদের 0.37 ইন্টু 2 আসে আমাদের 0.74। ভগ্নাংশ কত আছে? ভগ্নাংশ আসে 0.74। ঠিক আছে, পূর্ণ সংখ্যা কিছু নাই বলতে পূর্ণ সংখ্যা 0 আর কি দিয়ে দিই, সমস্যা নেই। আবার গুণ করবো তার ভগ্নাংশ রে সেম ভাবে 0.74 ইন্টু 2। আবার তাহলে আমার 2 দা গুণ করবো আর কি, দেখি কত আসে ইন্টু 2। এখন আসে গুণ করলে 1.48। ঠিক আছে, এই ক্ষেত্রে ভগ্নাংশ কত? 0.48, পূর্ণ সংখ্যা 1। আবার গুণ করবো এই ভগ্নাংশের কত? 0.48 ইন্টু 2। এখন আসছে কিন্তু 0.96। আমাদের ভগ্নাংশ আছে 96, এদিকে আসছে 0। আচ্ছা, আর করা দরকার নাই, কি বলতে সর্বোচ্চ 3 বার করতে পারো আর কি। আচ্ছা, এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বসাবো আর কি, মানে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে সাধারণত মানটা উপর থেকে নিচের দিকে আসবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে যাবে আর কি। টোটাল মানটা লিখতে পারি আমি 12.37। ঠিক আছে, দশমিকের এই বাইনারি মান কত আসবে? এটা নিচ থেকে গেলে 1100, দশমিক বরাবর দশমিক দিবা। ঠিক আছে, এই মানটা কত? এই তো 010। ঠিক আছে, এটা আমাদের বাইনারি। বুঝতে পারছো? তোমাদের এই ধরনের রূপান্তর বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, আমাদের পেজে নক করতে পারো, এবং তোমরা যদি পেইড কোর্সে ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো।